বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি সরিষার তেল, পেঁয়াজ নিয়েছি। নেওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। মাংস না, গরুর হাড্ডিগুলো, হাড্ডির সাথে মাংস ছিল, একদম শুধু হাড্ডি না। হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি একটু আস্তা আদা অ্যাড করছি, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে আমি কষাইয়ে ফেলেছি। যখন তেল উঠে গিয়েছে তখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি তিল দিয়েছি, গরুর তিল্লিটা দিয়েছি। দিয়ে আমি আবার 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি। দেওয়ার পর যখন ভালো মতো কষানি হয়ে গিয়েছে, দেখেন ধোঁয়ার জন্য দেখা যাইতেছে না, যখন জলটা কমে আসছে, এখানে আমি মসুর ডাল, মুগ ডাল, মাসকলাইর ডাল একসাথে নিয়েছি। আমি এখানে তিনটা ভালো মতো ধুয়ে এবং দিয়ে ভালো মতো মেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে দেখি যে তেল উপরের দিকে উঠে আসছে। তারপর আমি এখানে আবারই গরম পানি অ্যাড করছি, করে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। কারণ এখানে আপনার এই জিনিসটার সাথে আপনাদের সব কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। এখানে আমি চিলি, মরিচের কাঁচা মরিচ, টমেটো এবং গরম মশলাটা আমার বাসায় করা, তা আমি অ্যাড করে দিয়ে আবার 10-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। তারপর আমার থেকে লাগছে যে না, একটু লবণ কম হয়েছে, কারণ আমি হালকা ঝোল রাখবো, যেভাবে আমরা হোটেলে খাই ওইভাবে। তাই আমি এখানে লবণ অ্যাড করছি, কারণ আমাদের কাঁচা লবণটা খাওয়া হয় না। তারপর এখানে পেঁয়াজ এবং রসুনটাকে থেতলে দিয়ে আমি তেল দাগ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সাথে সাথে ঢাকনা দিয়েছি। এটা আপনার রুটি, চাউলের রুটি, নান, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই মজা হবে।